বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশন পরিচালিত ঋণ প্রকল্পের আওতায় ৪৮১ জনকে দেয়া হচ্ছে ৭৮,৫,০০০ টাকা। এই মুহূর্তে শুরু হয়েছে ঋণ বিতরণ কার্যক্রম। সেখানে রয়েছেন সহকর্মী মোহাইমিনুল খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহাইমিন, কোন ঋণ গ্রহীতার সাথে আপনার কথা হয়েছে, কি বলছে তারা? ধন্যবাদ নাফিসা আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়, এবং এখানে কিন্তু আসলে এই কার্যক্রমটি প্রায়ই চলে, এবং যারা এখানে দুস্থ নারীরা রয়েছেন তারা কিন্তু এই ক্ষুদ্র ঋণ গ্রহণ করে থাকে। এবং একটি চমৎকার বিষয় হচ্ছে যে এই ঋণ গ্রহণ করে কিন্তু কাউকে কোনো সুদ দিতে হয় না, এমনকি ঋণ গ্রহণ করতে নেই কোনো সার্ভিস চার্জও। দেখতেই পাচ্ছেন কিন্তু সারিবদ্ধভাবে ঋণ গ্রহীতারা ঋণ নিচ্ছেন এবং খুব সুষ্ঠুভাবে বিতরণ চলছে এই ঋণ। এবং এই ঋণ নিয়ে কিন্তু তারা অনেকেই হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা, অনেকে কিন্তু গরু বাছুর পালছেন এবং অনেকে কিন্তু স্বাবলম্বী হয়ে উঠেছেন। আমরা এও শুনেছি যে এদের মধ্যে অনেকেই কিন্তু আছেন যারা কিন্তু ঋণ নিয়ে এখন এতটাই স্বাবলম্বী হয়েছেন যে তারা এখন উল্টো ঋণ দিচ্ছেন। আমরা এখন কথা বলবো বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ট্রেজারার মনির হোসেন চৌধুরীর সাথে। কার্যক্রম বলতে আমরা ২০০৫ সাল থেকে এই কার্যক্রমটা শুরু করি, শুধু সার্ভিস চার্জ মুক্ত। আজকে আমাদের ৭৩তম ঋণ বিতরণ অনুষ্ঠান। আজকে আমরা ৭৮,৫,০০০ টাকা বিতরণ করতেছি। এর মধ্যে ৪৮১ জন সর্বমোট। এর মধ্যে প্রথমবার নিচের ৫৬ জন, দ্বিতীয়বার ৩৬০ জন, তৃতীয়বার ১১৮ জন। আমাদের আজকে টাকার পরিমাণ হলো ৭৮,৫,০০০। বাঞ্ছারামপুর উপজেলায় ১১৮টি গ্রামের ভিতরে আমরা ঋণ বিতরণ করে থাকছি পর্যায়ক্রমে। এখন পর্যন্ত আমাদের ঋণ বিতরণের সংখ্যা হচ্ছে ২৭,৩০৪ জন। এটা হলো তারা বিভিন্ন কাজে যার যার সুবিধা মতো লাগাচ্ছে, যার পুরনো ব্যবসা আছে সেখানে লাগাচ্ছে। তো নতুন করে হাঁস, মুরগি, ধান, চাল, সিজনাল যে ব্যবসাগুলি আছে তারা সেগুলো করছে। যারা মাছ ধরে, মাছ ধরে একটা জালের দরকার, একটা জাল নেই, তারা একটা জাল কিনছে। কেমন যে চাষাবাদ করবে, একটা লাঙ্গল নেই, এই অবস্থায় চাষ করতে পারছে না, সেটা তারা ক্রয় করছে। একটা দুধলো গাভী আছে, গাভীটাকে ভালো খাবার দিচ্ছে না বলে সে দুধ কম দিচ্ছে, সে গাভীটাকে সে ভালো খাবার দিচ্ছে এবং ভালো সে দুধ পাচ্ছে। অর্থাৎ কৃষি, মৎস্য, মৃৎশিল্প, তাঁত শিল্প, হাতের যে কর্মকাজ আছে, যেই পেশায় নিয়োজিত তারা সেটাই করছে স্থানীয়ভাবে। যেমনটি বলছিলেন, আসলে এখানে কিন্তু আসলে বিভিন্ন কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে এই ক্ষুদ্র ঋণ। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নাফিসা আপনাকে। মোহাইমিন, আপনাকে ধন্যবাদ।